স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিয়ে থাকি সরকারি কর্মচারীদের কর্ম বেতন এবং তাদের পাওয়া অন্যান্য উপরি পাওনাগুলো সম্পর্কে আপনাদেরকে অবহিত করে থাকি, যাতে করে আপনাদের এত কষ্ট করা পরিশ্রমের অর্জিত ফসলটা নষ্ট না হয়ে যায়। বিশেষত যারা নিপীড়িত, অবহেলিত, পদদলিত, অত্যাচারিত কর্মচারী আছেন, যেমন কন্ট্রাকচুয়াল কর্মচারী, তাদের দুঃখের শেষ নেই। তাদের সমস্ত প্রকার আপডেটগুলো আমরা দিয়ে থাকি প্রতিনিয়ত। যারা আমাদের ফলো করেন তাহলে তারা তথ্যগুলো পাচ্ছেন, আর যারা করছেন না তারা হয়তো বা মিস করে যাচ্ছেন। সুতরাং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে রাখবেন। লোকসভা ভোট অতিক্রান্ত, রেজাল্ট বেরিয়ে গেছে এবং সেই অনুযায়ী যারা যারা জিতেছে নির্দিষ্ট জায়গায় যা যা করার প্রতিশ্রুতি তারা দিয়েছিল টুকটাক করে করার চেষ্টা করছে। এই অবস্থায় আপনাদেরকে বেশ কিছু সুখবর দেওয়া যেতে পারে। আমি ডিএ সংক্রান্ত আপডেট আপনাদেরকে দিয়েছি, যেটা জুলাই মাসে হতে চলেছে সেটাও জানিয়েছি এবং হলে আরও জানাবো। এখন যে একটা তথ্য বেরিয়ে আসছে ভাতা সংক্রান্ত, অর্থাৎ সেই একই হলো বেতন বা ভাতা। এই ভাতা, এটা সুখবরও বলতে পারেন, খারাপ খবরও বলতে পারেন। ভাতা যেটা পাওয়া যাচ্ছে সেটা কি যথেষ্ট নাকি বাড়াতে হবে, আর যেভাবে ভাতার জন্য পাওয়া যাচ্ছে সেই প্রসেসটা কি পাল্টে দিতে হবে। মনে করুন আপনি গাড়ি চাপছেন, হেলিকপ্টার চাপছেন, সেই পরিস্থিতিতে ভাতার পরিবর্তনটা কীরকম হতে চলেছে সমস্ত আপডেট আপনাদেরকে দিচ্ছি। দর্শক অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন। আপনাদেরকে hindustan.times.com-এর তরফ থেকে একটা প্রতিবেদন, প্রকাশিত হওয়া প্রতিবেদন আপনাদেরকে দেখাবো, যেখান থেকে আপনারা আপডেটটি পাবেন। আপনারা চাইলেই অফিসিয়াল নোটিশও দেখতে পারেন। অর্থ দপ্তরের ওয়েবসাইটে পেয়ে যাবেন মেমোরান্ডাম অফিসিয়াল নোটিফিকেশান, যেখান থেকে আপনারা সম্পূর্ণ তথ্য চেক করতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ বাংলায় একটা প্রতিবেদন দেখাচ্ছি, যেটা ভারতবর্ষের অত্যন্ত নামি দামি পোর্টাল hindustan.times.com লিখেছে। তো আমরা সেটাই দেখব কী লিখেছে hindustan.times.com। আপনারা যদি 22 জুন 2024-এর পত্রিকা দেখেন, hindustan.times.com লিখেছি 6th পে কমিশন অ্যালাউন্স সার্কুলার। বাংলার সরকারি কর্মীদের জন্য ভাতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা মেমো জারি করেছে নবান্ন বা অর্থ দপ্তর। কী বলা হয়েছে তাতে আপনাদেরকে দেখাই। বলছে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরের থেকে জারি করা মেমোরান্ডাম, সেখানে জানানো হয়েছে যে স্বল্প দূরত্বের গন্তব্যে যেতে বিমান বা ট্রেনে চাপা যায় না এবং গাড়ি ভাড়া করতে হয়। সেই ক্ষেত্রে প্রতি কিমি পথ যেতে 16 টাকা বা ভ্রমণে মোট খরচ যেটা কম এলটিসি বাবদ তার রিইম্বার্সমেন্ট দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের। এর জন্য অবশ্য প্রয়োজনীয় নথি জমা দিতে হবে সংশ্লিষ্ট কর্মীকে। তাছাড়াও অর্থ দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে সাম্প্রতিক সময়ে এই ধরনের গাড়ি ভাড়ার ক্ষেত্রে লিভ ট্রাভেল কনসেশন দেওয়ার বিষয়ে নানান দপ্তর এবং বিভাগ প্রশ্ন করেছিল অর্থ দপ্তরকে। সেই প্রশ্নের জবাবে এই বিষয়টা তারা স্পষ্ট করে দিল। এরই সঙ্গে নির্দেশ দেওয়া হলো এরপর থেকে গাড়ি ভাড়া সংক্রান্ত এলটিসি রিইম্বার্সমেন্ট দেওয়ার ক্ষেত্রে এই বিধি চলতে হবে সমস্ত দপ্তরে। অর্থাৎ এটা একটা ভালো খবর। বেশি দূরত্বের জন্য যাওয়ার ক্ষেত্রে ট্রেন ব্যবহার করা যেতে পারে, বিমান ব্যবহার করা যেতে পারে, কিন্তু অল্প দূরত্বের ক্ষেত্রে গাড়ি ছাড়া হয় না। সেক্ষেত্রে গাড়ি ভাড়া প্রতি কিমি পথ যেতে 16 টাকা হিসেবে কিন্তু গাড়ি ভাড়া সরকার মিটিয়ে দেবে। এটা একটা সুখবর সরকারি তরফে জারি করা হয়েছে, অর্থ দপ্তর দিয়েছে, এটা একটা ভাতা। নেক্সট আপনাদেরকে বলা হচ্ছে যে বলে রাখা ভালো, গাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে লিভ ট্রাভেল কনসেশন সংক্রান্ত এই বিধি কার্যকর হয়েছিল 2008 সালের 24 নভেম্বর। পরিবহন দপ্তরের তরফ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে সড়ক পথে ভ্রমণের ক্ষেত্রে লিভ ট্রাভেল কনসেশন নিয়ে বিভ্রান্তি বাড়ছিল রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। এই আবহে সব প্রশ্নের জবাব দিয়ে এই নতুন মেমো জারি করেছে অর্থ দপ্তর। এদিকে অর্থ দপ্তরের দাবি করা অফিস মেমোতে আরও একটা কথা বলা হয়েছে, কোনো গন্তব্যে পৌঁছতে যে রুটটি সবথেকে সংক্ষিপ্ত সেই পথের দূরত্বের হিসেবেই লিভ ট্রাভেল অ্যালাউন্স বা ভ্রমণ ভাতা দেওয়া হবে। অর্থাৎ ইচ্ছে করে ঘুরপথে গন্তব্যে গিয়ে ভাড়া বাড়িয়ে তার রিইম্বার্সমেন্ট পাবেন না বাংলার সরকারি কর্মীরা। আশা করছি বুঝতে পেরেছেন। গাড়ি ভাড়ার ক্ষেত্রে ভাতা
খুব সুন্দর একটা সুখবর দিয়েছে এবং সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে অর্থ দপ্তর। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।